আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। মাইলস্টোন স্কুলের ব্যতিক্রমী এক আয়োজন। সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার স্মৃতি তাড়ানোর জন্যই এই অনুষ্ঠান। ছোট্ট শিক্ষার্থীরা সারাদিন মেতে উঠেছে ছবি আঁকা আর খেলায়। ফাঁকে ফাঁকে চলে কাউন্সেলিং। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ শারমিন। আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি। এই ছুটিটা আমরা ভয়াবহ সেই দিনের পর অনেকটা সময় পেরিয়ে গেছে, তবু মাইলস্টোনে বাচ্চাদের চোখের গভীরে এখনো লুকিয়ে আছে হারানোর বেদনা। তাদের মুখের হাসি ফিরে এলেও মনের কোণে রয়ে গেছে কিছু না বলা কষ্ট, কিছু অসমাপ্ত গল্প। চিরদিন তোমার আকাশ। মঙ্গলবার সারাদিন রোটারি ক্লাব অব বনানী ঢাকা ও ছুটি রিসোর্ট আয়োজিত এ অনুষ্ঠানে ছবি আঁকা, খেলা, গল্প আর গান সবকিছুতেই ছিল এক অন্যরকম আবহ। আনন্দে ভরে ওঠে চারপাশ, কিন্তু প্রতিটি হাসির আড়ালেই লুকিয়ে ছিল গভীর স্মৃতি, প্রিয়জন হারানোর ব্যথা। বলতে গেলে আমার একটা ফ্রেন্ডের মতো ছিল আমার বোনকে আমি অনেক মিস করি। এই শেষে আমি আমার বোনকে অনেক 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 বেশি ভালোবাসতাম। ও আমাকে ছাড়ে চলে গেছে অনেক দূরে। ও 33 দিন পরে মারা গেছে। ও আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল। ওই লাইফ সাপোর্টে থাকার পরে ও ওইখানে মারা গেছে। জীবন কত ভয়ঙ্কর হইতে পারে এক পর্যায়ে, ওইটা তখন পেয়েছি। সো ওই সময় সবাইকে ডেকে এনে আমি তাকে, যে বাইরে দাঁড়িয়ে ছিল তাকে একটু দাঁড়াতে বললাম। আমার বন্ধুরা যারা যারা ছিল তাদেরকে ডেকে এনে আমি প্রথমে বের হয়েছি এবং সানসেটে দাঁড়িয়েছিলাম তাদের নামার জন্য। আর একজন যারা যারা নামছে একজন একজন করে দেখছি যে তাদের কি হতাহত অবস্থা, তাদের মুখে কান্না, এটা প্রকাশ হচ্ছে। তারপরে আমি নিজেও এটা ফিল করতে পারছি যে আমি ওই সময় শকড যে কি হলো না হলো। আমি তখন কাঁদতেও পারছি না ঠিক মতো। বাচ্চারা ছবি আঁকছে, কারো ছবিতে চোখের জল, কারো ছবিতে সেই স্মৃতি। তাদের আঁকা ছবিগুলো যেন সাক্ষ্য দিচ্ছিল স্মৃতির রং কখনোই পুরোপুরি মুছে যায় না। আজকে মাইলস্টোনের যে বাচ্চারা এসছে, আমরা একসাথে বসে কাজ করেছি, ছবি এঁকেছি। খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে 6-7টা বাচ্চা একসাথে বসে কাজ করেছে। কেউ কিন্তু জানতো না যে পাশের জন কি আঁকছে, অথচ এরা একই বিষয় আঁকছে। একটা পার্টিকুলার একটা ডেট যেটা হয়তো মনে গেঁথে গেছে। ক্যানভাসে একজন স্কুলটা এঁকেছে, কার আগুন আঁকার চেষ্টা করেছে, এই পাশেও আগুন আঁকার চেষ্টা করেছে। কিন্তু যেটা হয়েছে যে উপস্থাপনার ভিন্নতার কারণে ডিফারেন্ট হয়েছে, কিন্তু ওরা কিন্তু একই রকম ছবি এঁকেছে। শিক্ষকরা জানান, ট্র্যাজেডির পর থেকে প্রতিটি দিনের চেষ্টা ছিল ওদের ট্রমা একটু একটু করে হালকা করা, যেন আবারও হাসতে পারে, স্বপ্ন দেখতে পারে। আমাদেরকে এরকম একটা প্রিভিলেজ দিয়েছেন, কৃতজ্ঞ থাকবো এবং ধন্যবাদ। এই যে একটা ট্র্যাজেডি থেকে বের হয়ে এসে যে একটা নতুন পরিবেশে নতুন কিছু প্রকৃতির সাথে তাদের যে একাত্ম মিলিত হতে পেরেছে, আমাদের ট্র্যাজেডির একটা বিষয়। সেক্ষেত্রে আমি খুবই হ্যাপি এই ধরনের আয়োজন দেখে। আয়োজকরা বলেন, এটা শুধু বিনোদনের আয়োজন নয়, বরং শিশুদের মনের ভেতরের ভয়, দুঃখ আর চাপ দূর করার এক আন্তরিক প্রয়াস। তো বাচ্চাদের সাথে কথা বলে দেখলাম যেটা, যে এই বাচ্চাদের যে সাহস, তাদের যে স্পিরিট, এগুলো আমাদের চিন্তার অনেক বাইরে। তো আমাদের তখন চিন্তাধারা হলো যে এই বাচ্চাদেরকে যদি আমরা আরেকটু কাউন্সেলিং, আরেকটু সহায়তা করতে পারি, একটু সাপোর্ট দিতে পারি, তাহলে ইট উডন্ট বি আ লং স্টোরি যেটা আমরা টেনে নিতে হবে যে বাচ্চাদেরকে রিহ্যাবিলিটেশনের জন্য। তো তখন থেকে আমরা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এদেরকে আমরা আউটডোরে কিছু করি, তাদের প্রেমিসিস থেকে বাইরে নিয়ে আসি, যাতে তারা এই জিনিসটা একটু ভুলে থাকতে পারে। আউট অফ দ্য ক্লাস তাদেরকে নিয়ে আসা যায় কিনা, ওদেরকে আমরা আসলে আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, এই বক্তব্যটা বা এই কবিতাটা ওদেরকে বলতে চেয়েছি। মাইলস্টোন কলেজ থেকে, ওই ক্যাম্পাস থেকে বাহিরে সারাদিনের জন্য নিয়ে আসার চেষ্টা করতে পেরেছি। এই সাহসী বাচ্চাদের সাথে আমরা থাকতে চাই। তারা আসলে এখন পর্যন্ত আমরা মনে করি যে ট্রমার মধ্য দিয়ে গিয়েছে, সেই ট্রমা থেকে বের করে আনার জন্য শুধু ছুটি রিসোর্ট না, এরকম আরও উদ্যোগ নেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে এমন আয়োজন শিশুদের মানসিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এত বড় একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে তারা, আমরা এমন কিছু যেন না করি যেটা দিয়ে সে আবার মানসিক আঘাতটা আবার বের হয়ে আসে। আমাদের প্রথম এটা উদ্দেশ্য ছিল। দ্বিতীয়টা ছিল হলো যে যেহেতু এরা এমন একটা বয়সের শিক্ষার্থী, এদেরকে আমরা অ্যাক্টিভিটি দিয়ে যদি করতে পারি তাহলে ভালো। স্বজন হারানোর বেদনা বুকে নিয়েই দিনভর গান, হাসি আর স্মৃতির ভেলায় ভাসিয়ে বাড়ি ফিরল মাইলস্টোনের ক্ষুদে শিক্ষার্থীরা। নতুন দিন, নতুন জীবন। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।